আচ্ছা, ইংরেজি মাঝে মাঝে এতটা কনফিউশন কেন তৈরি করে? আমি যদি বলি বাই কার, এটা কারেক্ট, কিন্তু আমি যদি বলি বাই মাই কার, তাহলে এটা ভুল। আমি যদি বলি বাই ট্রেন, ইটস কারেক্ট, কিন্তু আমি যদি বলি বাই দ্য ট্রেন, এটা ভুল। তাই ইংরেজিতে অনেক সময় দেখা গেছে যে বাই ব্যবহার করতে গেলে আমরা নানান সময় নানান ধরনের ভুল করে থাকি। সো আজকের এই ভিডিওতে আমি বাইয়ের বিভিন্ন রকম ব্যবহার নিয়ে আপনাদের সবার সাথে কথা বলবো, যাতে কি না নেক্সট আপনারা যখন বাই ইউজ করবেন যাতে আপনাদের আর কোনো ভুল না হয়। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথম যে সেক্টরটা হচ্ছে সেটি হচ্ছে বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন্স। আমরা সবাই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কী কী সেগুলো জানি, তবু আমি বলে দিচ্ছি। যেমন মাইসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, oneself, themselves, ourselves, etc. সো এগুলো যখন আমাদের ব্যবহার হবে এবং আমরা বাই ইউজ করব, তখন খুব সুন্দর একটা সেন্টেন্স ক্রিয়েট হবে। যেমন দে ওয়াশড দ্য কার বাই দেমসেলফ, তারা এই কারটা ওয়াশ করেছে বা তাদের দ্বারা কারটা ওয়াশ করা হয়েছে। সো যখন কেউ কোনো একটা কাজ করে এবং তাকে আমরা যখন ইন্ডিকেট করি, সেক্ষেত্রে আমরা বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারি। যেমন দে ওয়াশড দ্য কার বাই দেমসেলফ, I have done the work by myself, I have done the work by myself, অর্থাৎ এই কাজটা আমি করেছি। সো এইভাবে আমরা প্রথমে বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারি। আমরা অনেক সময় ইংরেজিতে বোঝাতে চাই যে আমার বাড়িটি একটি বাগানের পাশে, বা আমার বাড়িটি একটি নদীর পাশে, বা আমার বাসাটি একটা বড় গ্রোসারি শপের পাশে। যখন আমরা কোনো কিছু পাশে বোঝাতে যাই তখন আমরা কি বলি? নেক্সট টু বলি, রাইট? নেক্সট টু বলি। সো আপনি কিন্তু বাইয়ের দ্বারাও সেম মিনিংটা প্রকাশ করতে পারবেন। যেমন আমরা বলতে পারি দে আর ওয়াকিং বাই দ্য রিভার, অর্থাৎ তারা সেই রিভারটার পাশে দিয়ে হাঁটছে, পাশে দিয়ে হাঁটছে। আর আমি যদি বলি দে আর ওয়াকিং নেক্সট টু দ্য রিভার, সেম মিনিং, একদম সেম মিনিং। দে আর ওয়াকিং নেক্সট টু দ্য রিভার, দে আর ওয়াকিং বাই দ্য রিভার, সেম মিনিং, কোনো চেঞ্জ নেই। আমরা আরও বলতে পারি I live beside the river, I live by the river, I live next to the river, same meaning. অনেক সময় আমরা বিভিন্ন গ্যালারিতে যাই বা বিভিন্ন প্রদর্শনীতে যাই এবং সেখানে আমরা বিভিন্ন বিষয় দেখতে পাই। ওকে, সেটা হতে পারে পুরনো ব্যবহৃত কোনো প্রত্নতাত্ত্বিক জিনিস বা কোনো পেইন্টিং হতে পারে, বা আমরা যখন কোনো গান শুনি বা কোনো মুভি দেখি, আমরা জানি যে এই গানটা কারো দ্বারা লেখা হয়েছে, বা এই মুভির পুরো বিষয়টা, পুরো স্ক্রিপ্টটা কাউকে দ্বারা লেখা হয়েছে। যখন আমরা কাউকে ইন্ডিকেট করি যে ওর দ্বারা এই কাজটা হয়েছে, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করি। ফর এক্সাম্পল, আপনি এবং আপনার ফ্রেন্ড একটি গ্যালারিতে গেলেন বা একটি প্রদর্শনীতে গেলেন, ঠিক আছে? সেখানে অনেক ছবি রয়েছে, আপনি দেখছেন এবং আপনার ছবি, আপনার মনোযোগ একটা ছবিতে আটকে গেল এবং আপনি ছবিটা দেখছেন এবং আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করলো এই ছবিটা কার আঁকা। তখন আপনি বলতে পারেন দিস পেইন্টিং ওয়াজ পেইন্টেড বাই পিকাসো, দিস পেইন্টিং ওয়াজ পেইন্টেড বাই পিকাসো। এখানে আমরা পিকাসোর আগে বাই ইউজ করলাম। বা আমরা একটা মিউজিকের কথা বলতে পারি, আপনি বলতে পারেন দিস সং ওয়াজ রিটেন বাই টেইলর সুইফট, দিস সং ওয়াজ রিটেন বাই টেইলর সুইফট। তাহলে টেইলর সুইফটের দ্বারা এই গানটা লেখা হয়েছে, তাই ওনার নামের আগে আমাদের বাই ইউজ করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি সেই কর্মটা সৃষ্টি করেছে তার আগে আমাদের বাই ইউজ করতে হবে। ওকে, বুঝে গেলে আমরা পরবর্তী সেক্টরে চলে যাই। টাইম, টাইমের ক্ষেত্রে আমরা বাই সবচেয়ে বেশি ব্যবহার করি, লাইক ভেরি ভেরি। টাইমের ক্ষেত্রে আমরা বাই সবচেয়ে বেশি ব্যবহার করি, লাইক ভেরি অফেন। ওকে, সো আমরা যখন বাই ইউজ করব সেক্ষেত্রে আমরা সময়কেও ব্যবহার করতে পারি। যেমন উই উইল মিট বাই মানডে, উই উইল মিট বাই মানডে, অর্থাৎ আমরা মানডেতে দেখা করব। তাহলে এই মানডে অর্থাৎ এই সময়টার আগে আমরা কি ইউজ করলাম? বাই ইউজ করলাম। ওকে, বা আমরা বলতে পারি আওয়ার বস উইল অ্যারাইভ বাই 11:30, আওয়ার বস উইল অ্যারাইভ বাই 11:30। তাহলে আমাদের বস 11:30-তে আসবে। 11:30 হচ্ছে একটা সময়, এই সময়ের আগে আমি কি করলাম? বাই ইউজ করলাম। ফাইনালি, যখন আমরা কোনো একটা পার্থক্য দেখাই, মনে করুন আপনার একটা টিম, আমার একটা টিম। ওকে, আমরা দু টিম একটা খেলাতে নাম লিখিয়েছি, ফর এক্সাম্পল ক্রিকেটে নাম লিখিয়েছি। ওকে, সো আমার যে টিম, সেই টিম জিতে গেল, 5 রানে জিতে গেল। ওকে, বা আমরা দুজন ক্যান্ডিডেটের কথা বলতে পারি যারা কিনা ভোটে নাম লেখালো। একজনের নাম হচ্ছে সারা, একজনের নাম হচ্ছে জন। তো সারা এবং জন দুজনই সবার কাছে খুবই জনপ্রিয়, কিন্তু সারা এখানে 10 ভোটসে হেরে গেল, সারা 10 ভোটসে হেরে গেল।
এবং জন পেয়েছিল ফর এক্সাম্পল 40 ভোট এবং সারা পেয়েছিল 30 ভোট। সো 30-এর মধ্যে অর্থাৎ 10-এর ডিফারেন্সের কারণে সারা হেরে গেল। ওকে, এই যে যখন আমরা দুজন ব্যক্তি, দুজন প্রার্থী, দুজন দলের মধ্যে ডিফারেন্স আমরা তৈরি করার চেষ্টা করব, সেই ডিফারেন্সের ক্ষেত্রে আমরা বাই ইউজ করে সেই পার্থক্যটাকে উল্লেখ করতে পারি। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। দিস ক্যান্ডিডেট ওন দ্য লটারি বাই 6 ভোট। সো আই এম ডান। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি বাইয়ের সব রকম ব্যবহারকে কভার আপ করার। আশা করি আপনারা এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বাই নিয়ে আপনাদের যত কনফিউশন ছিল সেগুলো আজকের ভিডিওতে দূর হয়ে গেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ওকে, সো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ আ লাইক to this video. Okay, so see you in the next time. Allah Hafiz.